কিচ্ছু করবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে রাস্তা থেকেই ব্লগ শুরু করছি। সকালবেলায় রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে নিরামিষ তরকারি করেছি, ডাল, পাঁপড় ভাজা, ভাত। ওর বাবার জন্য রান্নাবান্না সমস্ত করে রেখে দিয়েছি। আর এখন আমি আর বা মেয়ে বেরিয়ে পড়ছি, যাচ্ছি ওর স্কুলে। আজকে ওর পরীক্ষার খাতা বেরোবে, তার জন্য। তো চলো, ভিডিওটা বাড়ি থেকে আর শুরু করতে পারিনি, তাই রাস্তায় বেরিয়ে শুরু করলাম। যাওয়া যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে মেলার এখনো রয়েছে, দেখেছিস? এই মেলায় এসেছিলাম, কিচ্ছু ছিল না, বুঝলি মিতা? এই যে ফালতু, এই যে গলা হারটা কিনেছে, ফালতু কতগুলো পয়সা। আমি আর মিতা এখান থেকে যাচ্ছি দুজনে, আর সঙ্গে রয়েছে মেয়ে, দেখতেই তো পেলে। তো এবার বাচ্চারা খাতায় কি করেছে স্কুলে গেলে তারপর দেখতে পারবো। তুই কি এখন ওপরে চ, আগে গিয়ে নিয়ে আসুক তারপর খেলবি। চ, কেউ নেই ওখানে, গিয়ে আসুক, গিয়ে নিয়ে আসুক। না, নাম্বারটা তো পেয়েছে। ওপরে ক্লাসরুম থেকে দেখছি যে সানা আমার কাছে নেই। শেষে ওপর থেকে দোলনার দিকে লক্ষ্য করে দেখলাম গিনি যেহেতু চলে এসেছে, গিনিকে নিয়ে সোজা চলে গেছে দোলনা চড়তে। স্কুলে আসলে এই জায়গাটায় ওরা কিন্তু অবশ্যই আসবেই আসবে। গল্প করতে হবে না, আবার কদিন পরে। আর স্কুলে আসলে এই জায়গাতে আসতেই হবে, তাই তো? হ্যাঁ, আসতেই হবে নাকি? তাহলে ফেভারিট জায়গা, তাড়াতাড়ি চলা। এই হচ্ছে আমের বোল। মেয়ের স্কুলে কত আমের বোল দেখতে পাচ্ছ, একটা গাছে যেন ভরে আছে। এখানে 3টে গাছ রয়েছে পরপর, এই একটা, দুটো, আর এই যে এদিকে 3টে গাছে একদম আমের বোল যেন ভরে গেছে। এই আম হবে কতটা এটা জানার বিষয়, কিন্তু আমের বোল হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা। দীপা আজকে সব্বার জন্য খুব সুন্দর টকটক করে আলু কাবলি মাখিয়ে নিয়ে এসেছিল। তো সেটাই এখন আমরা সবাই মিলে কিন্তু ভাগ বাটোয়ারা করে খাবো। দারুণ হয়েছিল কিন্তু এই খাবারটা। চলো, কি খেয়ে আসলি তোরা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, টাটা টাটা। কি খেয়েছিস? এই এদিকে তাকা, কি খেয়েছিস? আইসক্রিম খেয়েছিস? না না, আখের রস না, আইসক্রিম খেয়েছি। বল, ভদ্র বাচ্চা নাকি আখের রস খাবে? তো চলে এসেছি স্কুল থেকে, রেজাল্ট বেরিয়েছে। মোটামুটি ভালোই করেছে, খারাপ বলা চলে না ওটাকে। তো যাই হোক, রেজাল্ট পেয়ে খুব খুশি। এবার মার্কশিটটা যেদিন বেরোবে সেদিন। আজকে শুধু খাতা বেরোলো, আর মার্কশিট বেরোবে 10 তারিখে। তো চলো, মায়ের বাড়ির সামনে চলে এসেছি, মায়ের বাড়ি যাই, ওখানেই খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। মায়ের বাড়ি এসে ভিডিও করতেই ভুলে গেছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া সব করেছি, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে বাবাও চলে এসেছে, চা করলো, বাবাই চা করেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম চা। তো সন্ধেবেলায় ভাবলাম বাবাকে একটু লিট্টি বানিয়ে দিই। বাবা কিন্তু লিট্টি খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা, জোয়ান সমস্ত কিছু কিন্তু একসঙ্গে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর ছাতুটাও দিয়ে দিলাম। আর এদিকে ধনেপাতা চাটনি করব, তার জন্য রেখেছি লঙ্কা, তারপরে রসুন, টমেটো, ধনেপাতা, লেবুর রস দিয়ে একটা চাটনি করব, যেটা লিট্টির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এবার লিট্টির ভেতরে যে স্টাফিংটা থাকে তার জন্য ছাতুটাকেও রেডি করে নিচ্ছি। লিট্টি যেরকমই করে করো না কেন আমার ভীষণ পছন্দের, তাই অল টাইম ফেভারিট খাবার এটা কিন্তু বলতে পারো। অল্প অল্প জল দিয়ে ছাতুটাকে রেডি করে নিচ্ছি। কখন বুঝবে যে ছাতুটা মাখা হয়েছে? এরকম যখনই হাতে ছাতুটা নিয়ে গোল্লা গোল্লা করবে আর ভাঙলেই ভেঙে যাবে, তাই যে এমন করে হাতে নিয়ে গোল করবে আর ভেঙে দেবে, তখনই বুঝতে পারবে যে ছাতুটা কিন্তু একদম রেডি। তো এরপরে ধনেপাতার যে চাটনিটাও রয়েছে সেটাও কিন্তু করে নেব। আর এদিকে মা আটা আর ময়দা মিশিয়ে মেখে রেখেছিল, তো সেইগুলোকেই আমি লেচি কেটে রেখেছি। ছোট ছোট করে করব, বেশ অনেকগুলোই কিন্তু হবে তাহলে। তবে আমার মেয়ে কিন্তু তেমন একটা খেতে চায় না, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো লিট্টিটা কীভাবে করি তোমাদেরকে দেখিয়ে দিই।
প্রথম থেকেই যখন রেসিপিটা শেয়ার করলাম তাই ভাবলাম পুরোটাই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই ভিডিওটা যেতে যেতে তোমাদের কাছে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। আজকে আমার ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। ভেতরে স্টাফিং দিয়ে ওপরে এমন করে মুড়িয়ে নিয়েছি, আরও একটু পাতলা করে বেলে নেব। এতক্ষণ এক হাতে ভিডিও করছিলাম, আর মায়ের বাড়িতে তো ভিডিও স্ট্যান্ডটা নেই, ওই জন্য গেলে একটু ভিডিও করতে অসুবিধা হয়ে যায়। তারপরে মেয়েকে বললাম যে একটু ক্যামেরাটা ধর, আমি ভিডিও করব। তখন ও একটু ধরে দিল, আর বাকি ভিডিওগুলো আমি করে নিলাম। তো সেম প্রসেসেই কিন্তু আরও 2-3টে যা লাগবে বানিয়ে নিলাম। এবার এটাকে শেখার পালা। বন্ধুরা, তোমরা কারা কারা লিট্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এদিকে চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে সেকেই কিন্তু করব, যেমন রুটি ভাজি আমরা ঠিক সেম প্রসেসে। এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে দিলাম, আবার ও খুন্তি দিয়ে উল্টে দিলাম। এখন একটু গরম পড়ে গেছে তো হাত দিয়ে না চট করে রুটি উল্টানো যায় না, বেশ গরম লাগে। যখন শীত ছিল তখন কিন্তু হাত দিয়ে দিয়ে সুন্দর বেশ রুটি উল্টানো যেত। এখন লিট্টিগুলো কিন্তু সেঁকা হয়ে গেছে, আর প্রত্যেকটা লিট্টি কিন্তু যেমন রুটি হয়ে যাওয়ার পরে ফোলে ঠিক সেইভাবেই কিন্তু ফুলেছে, দেখতেই পাচ্ছ। তো বাবাকে প্রথমে দেব, তারপরে আবার আরেক লট ভাজা হবে, তখন সেগুলো আমরা খাবো। তো বাবাকে দিয়ে আসি, বাবা কাছ থেকে এসে চা ঠা খেয়েছে, তারপর তেমন কিছু খাওয়া হয়নি। সবসময় না লিট্টি আবার তেলে ভেজেও খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে এরকম সেকেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে বিহারে যে লিট্টিগুলো বানায় না, সেগুলো কিন্তু আগুনে সেকেই বানায়, তেলে ভেজে খুব কমই বানায়। এই হচ্ছে ধনেপাতার চাটনি। আর দেখো আরেকটা হালকা আছে বসিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু একদম বেলুনের মতন টইটুম্বুলভাবে দেখো কি সুন্দর করে ফুলে গেছে। তো চলো বাবাকে দিয়ে আসি থালাটা, তারপর আমাদের জন্য আবার বানিয়ে নেব। আমি তো অপেক্ষা করছি যে কখন আমি খাবো। তো দেখো এখানে আবার আরেক লট বসিয়ে দিয়েছি। আর ধনেপাতার চাটনিটাও কিন্তু দারুণ হয়েছে। বাবার ওখান থেকে আমি এক কামড় কামড়ে খেয়ে এসেছি। লিট্টিটা যেমন টেস্টি হয়েছে, আর ধনেপাতার চাটনিটাও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। তো মা বলল যে তুই যা, আমি ভেজে দিই, তুই খা। তো আমাকে সরিয়ে দিয়ে এরপরে কিন্তু মা লিট্টিগুলো সেঁকা শুরু করে দিয়েছে। মাকে দেখিয়ে দিলাম যে তুমি এইভাবে করো। তো মা বললো ঠিক আছে, তুই যা খেয়ে নে, বাকি লিট্টিগুলো আমি সেঁকে দিচ্ছি। এখন মা সেঁকতে গিয়ে এটা কি ওটা কি, আমি বলছি যে ওটা কিছুই না, ভেতরে ধনেপাতার দাগ হয়তো। তাও যে ভিডিও করছি মা কিন্তু দেখেনি, দূর থেকে ভিডিও করছিলাম। যদি দেখতো আমি ভিডিও করছি তাহলেই কিন্তু বকাবকি শুরু করে দিত। এই যে আমিও 3খানা নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতার চাটনি। এটাই হচ্ছে সন্ধ্যের খাবার। তো সারাদিন ছুটি কাটিয়ে চলে এসেছি বাড়িতে। এসে এই যে নিত্য কাজে লেগে পড়েছি, আটা মাখছি। আমি আর মেয়ে তো খাবো একটুখানি ভাত। আমি মায়ের বাড়িতে দেখা লাগলে তো লিট্টি খেয়েছি, মানে নাও খেতে পারি, কোনো ইচ্ছা নেই। আর ওর বাবা তো খাবে হচ্ছে পরোটা। দুপুরে সয়াবিনের তরকারি করেছিলাম, সেই তরকারি রয়েছে, সেই দিয়ে খাওয়া হয়ে যাবে, রান্নাবান্না ঝামেলা নেই। আর মেয়ে যেহেতু লিট্টি একদমই খায়নি, তো ওকে অল্প কটা সেদ্ধ ভাত করে দেবো। ওটাই যদি থাকে আমি একটু খাবো, না হলে কোনো ব্যাপার নেই। তো এসে কাজকর্মে লেগে পড়েছি আর কি। আর হয়েছে এর মধ্যে একটা কাণ্ড, ভাইয়ের ফোনটা মানে একই রকম ব্যাগ কভার, যেহেতু আমার আর ভাইয়ের দুজনেরই, ভাইয়ের ফোনটা ভুল করে ব্যাগে নিয়ে চলে এসেছি। তো ওর পাপা এখন ঘরে বসে ফাইলের কাজ করছে, চা করে দিলাম, খেলো, নিয়ে এখন যাবে আবার ফোনটা দিয়ে আসতে। মানে আমার কি ভয় লাগছে বলতেই আমি সাহস পাচ্ছি না, যদি না যায়। আর এদিকে একটা ফোন ভাইয়ের কাছে থাকে, আর এটা ভাই যেহেতু একটু দামি ফোন তো ওটা নিয়ে যায় না, ওটাই বাড়িতে থাকে। আবার মেয়ে ঘাটাঘাটি করছিলাম, তাই রয়ে গেছে। তো যাই হোক অনেক কষ্টে রাজি করিয়েছি দিয়ে আসার জন্য। তো চলো বন্ধুরা, কাজ বাজ ছাড়িয়ে আটাটা মেখে নিই, তারপর আবার পরোটা করবো। রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে সানাকে দুটো চুলও বেঁধে দিয়েছি, দেখাও দুটো বেরোনি। এখন চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো তো রাতে চুল ছেড়ে ঘুমোলে প্রচণ্ড গরম লাগে। আর ঠোঁটের মধ্যে দেখো কিভাবে বোরো প্লাস লাগিয়েছে, মুখটাকে পুরো চ্যাপচ্যাপে করে নিয়েছে বোরো প্লাস লাগিয়ে, তারপর গোটা হয়ে যায়। তাই তো ঠিক আছে, চলো ভিডিওটাকে শেষ করে দাও। কি বলতে হয়? গুড নাইট, টাটা। আর কিছু বলতে হয় না? কালকে আবার ভিডিও দেবে, দেখে নেবেন। আর এটা বলতে হয় না, এদিকে আর এটা বলতে হয় তো যে আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।